আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকে 2-3 দিন যাবৎ আমি অনেক দোয়া বকলি করতেছি, যেহেতু শবে বরাত চলে এসেছে, রোজা চলে এসেছে। কারণ রোজার ভিতরে এইসব বাড়ি কাজগুলো করা যাবে না। আর এই জায়গাটা আমার এত সহজ হয়েছে যে আমি ভারী কিছু ধুইয়াই ওয়ালের মধ্যে রাখতে পারি, পানি জলে তারপরে নিয়ে শুকাইতে দেই। তো এটা কিন্তু আমার জন্য অনেকটাই একটা সুবিধার জায়গা। তো এই যে এখন আবার তোমাদের ভাইয়ার কতগুলা শীতের কাপড়, ওগুলো একটু ভিজিয়ে নিলাম। আর এই কার্পেটটা এতদিন আমার ওই ছোপার রুমে ছিল, তো বাচ্চাদের রুমে ছিল, অনেকটাই ময়লা হয়ে গেছে। তো ভাবলাম এটার ভিতরে এখন আমি মাঝখানের রুমে নামাজ পড়ি। তো মাঝখানের রুমে একটা ছোপা রেখেছি, ছোপার সামনে এখন আমি এই কার্পেটটা রেখে দিব। তো এখন থেকে আমার কার্পেটটার উপরে যায় নামাজ বিছায় তারপরে নামাজ পড়তে হবে। এই কারণে আমি কার্পেটটা আজকে ধুয়ে দিলাম। তো আমার অনেক কাজের চাপ লাগলো আজকে, অনেকগুলো দোয়া পাকলি করলাম, অনেক কষ্ট হয়েছে। তারপরে একটু রান্না বান্না করতে চলে আসলাম। তো আজকে রান্না করব একটু কবুতর, 2টা কবুতর নিয়ে আসছে। তো আমি একটু আলু দিয়ে রান্না করব। কবুতরের মাংস তো একদমই অল্প হয়, 4-5টা রান্না করলে দেখা যায় বেশি হয়, যেহেতু 2টা নিয়ে আসছে। তো 2 বেলা খেতে হবে, এই কারণে আমি একটু আলু দিয়ে নিয়েছি, যাতে 2 বেলা সুন্দর মতো খেয়ে নিতে পারি। আর আমরা মেয়েরা কিন্তু যদি হিসাব করে সংসার চালাই তাহলে কিন্তু অনেকই সুবিধা হয়। ছেলেদেরকে আইনা দেওয়ার দায়িত্ব, ওরা তার চালানের দায়িত্ব না সংসার। তো সংসার কিন্তু একটা মেয়েরই বুঝে শুনে আর কি চালাতে হয়, তাহলে সুন্দর মতো চলে আর কি। তো দেখো আমার মাংসটা হয়ে গেছে, আমি কিন্তু জিরার ফাঁকি দিয়ে নামিয়ে নিলাম। তো রান্না ফাইনালি হয়ে গেছে, মিষ্টি কুমড়া ভাজি, ডাল আর কবুতরের মাংস। তারপরে রুম টুমগুলো একটু গোছগাছ করে নিয়েছি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।